Hello everyone, this is Jannatul Firdaus. Welcome to your English online class. Hope you all are safe and sound at your home and maintaining all the rules of hygiene. Our today's topic is punctuation and its function. Let's begin. See, first we will know what is punctuation. Here is the definition of punctuation. The English language has a system of symbols and signs known as punctuation. That means আমরা যখন একটা ইংরেজি বাক্য বলি তো তার যে সিস্টেম আছে সিম্বল এবং সাইন্সের ওটাই হচ্ছে punctuation. So what is the work of punctuation in a sentence or in a sentences? In sentences, punctuation shows us how to structure sentences and how each sentences should be read. একদম সহজ বাংলায় বলতে গেলে বাক্য উচ্চারণের নিয়মগুলাই বেসিক্যালি পাঞ্চুয়েশন বলে আমাদেরকে, যেমন কোন বাক্য কিভাবে বলতে হবে, কোন শব্দগুলো কিভাবে উচ্চারণ করতে হবে, কোন শব্দগুলো কিভাবে বলবো, এটা অনেকটা ডিপেন্ড করে পাঞ্চুয়েশন মার্কগুলোর উপরে। আমাদের ইংরেজিতে অনেকগুলো পাঞ্চুয়েশন মার্ক আছে, আমরা একটা একটা করে আলোচনা করব। ফার্স্ট we all will know about the full stop. Here is the sign. This is we called full stop. So কখন আমরা ফুল স্টপ ব্যবহার করব? মার্ক দি এন্ড অফ সেন্টেন্সেস. When we are going to end a sentences, we will use full stop. See, here is the example. Rima is a good girl. In the sentences, Rima is a good girl. That means the sentence is যেহেতু বাক্যটা শেষ হয়ে গেছে এই জন্য আমরা কী ব্যবহার করছি, বাক্যটার পরিবর্তে আমরা কী ব্যবহার করছি, শেষ হয়ে গেছে এই জন্য পাঞ্চুয়েশন হিসাবে আমরা কী ব্যবহার করছি, ফুল স্টপ ব্যবহার করছি। তার মানে আমরা যখন কোনো বাক্য শেষ করব ওটার জন্য আমরা কী ব্যবহার করব, অবশ্যই ফুল স্টপ ব্যবহার করব। তা আরেকটা রোল আছে ফুল স্টপ ব্যবহার করার, ওটা হচ্ছে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমরা ফুল স্টপ ব্যবহার করি। সংক্ষিপ্ত কিছু শব্দ যেমন BA, MA এই শব্দগুলো যদিও ওটা আগে ব্যবহার হতো, এখন হয় না, এখন এগুলো ফুল স্টপ ছাড়াও লেখা হচ্ছে, এই জন্য আমি রোলটা এখানে লিখলাম না। সো নেক্সট হচ্ছে আমরা নেক্সট রোলটা লিখতেছি। See, then we will know about comma. See, this is we called comma. You all know. So, কখন আমরা comma ব্যবহার করব? Indicates our natural pauses. Indicate our natural pauses in a sentence or used to separate list. See, indicate our natural pauses in a sentences is used to separate in terms in a list. দুটো জায়গায় ব্যবহার হতে পারে, আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। He bought apples, bananas and grapes. See, this all are fruits. That means all are same kinds of things. So in same kinds of things, when we are going to separate them, we use comma. See, here we use comma to separate apples from bananas and grapes. We use comma. Then এবার আমরা
Hope you all are writing down in your khatha. Then after that we will discuss about question mark. See, this is question mark. We use question mark to indicate the end of a question. To indicate the end of a question. That means যখন আমরা কোনো প্রশ্ন করি, প্রশ্নটাকে ইন্ডিকেট করার জন্য আমরা প্রশ্নবোধক চিহ্ন, এটাকে বাংলায় বলে প্রশ্নবোধক চিহ্ন, ইংরেজিতে বলে কোয়েশ্চেন মার্ক, আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি। তাহলে আমরা বলতে পারি টু ইন্ডিকেট দি এন্ড অফ এ কোয়েশ্চেন উই ইউজ কোয়েশ্চেন মার্ক। একটু এক্সাম্পল লিখি। সি, দি এক্সাম্পল ইজ হোয়াট ইজ ইয়োর নেম? What is your name? See, what is your name? See, here we use question mark. আমরা জানি হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি একটা প্রশ্ন, ওই প্রশ্নটার যে শেষ হলো তার ইন্ডিকেশনটা আমরা কীভাবে করছি, একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে। দেন উই উইল নো অ্যাবাউট এক্সক্লেমেশন মার্ক। You know what is, you all read exclamatory sentences. এক্সক্লেমেটরি সেন্টেন্সের যদি সংজ্ঞা আমরা জানতে চাই তাইলে আমরা বলতে পারবো যে এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো সেই বাক্যগুলো যে বাক্য দিয়ে আমরা আমাদের আবেগটা বুঝাই সেটাই মূলত এক্সক্লেমেটরি সেন্টেন্সেস। সো এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা মার্ক আছে, এই মার্কটা হচ্ছে এটা। ইউ অল নো দিস ইজ exclamation mark. So when we will use it, we will আমরা কখন এটা ইউজ করব, এটা মূলত আমরা ইউজ করব marks the end of a dramatic statement or sentences so that means to end dramatic statement or sentence we use question mark. যেমন একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়। What a beautiful bird it is. See, what a beautiful bird it is. Undoubtedly this is a dramatic statement. দেখো কি সুন্দর একটা পাখি, আবেগটা প্রকাশ পাচ্ছে বাক্যের মধ্য দিয়ে। আমাদের মনের যে আবেগটা, আমরা একটা পাখি দেখে খুব মুগ্ধ হয়েছি, সেই আবেগটা, মুগ্ধ হওয়ার যে প্রক্রিয়াটা, সেটা একটা বাক্যের মাধ্যমে যখন বের হয়ে আসছে তখন আমরা তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলছি। এবং তার প্রকাশটা ওটার যে এন্ডটা আমরা কীভাবে করতেছি, একটা মার্ক দিয়ে করতেছি, দ্যাট ইজ এক্সক্লেমেশন মার্ক। আমরা আরেকটা এক্সাম্পল লিখলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। দেন ইউ ডিড আ ফ্যান্টাস্টিক জব। See here, you did a fantastic job. Here we use তুমি অনেক ভালো কাজ করেছো, খুব সুন্দর কাজ করেছো, এটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করছি, একটা ওই আবেগটা শেষ করার জন্য আমরা একটা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করছি। দ্যাট মিনস we are using exclamation mark to indicate the end of dramatic statement or sentences. Then we will discuss about the next. The next is quotation mark. Hope you all are writing down everything. Quotation mark. See, this quotation mark is
you all know about this science. Even you all use it in sentence. So when we will use quotation mark, we will use quotation mark to indicate direct speech. Indicates, you know, there are two kinds of speech, direct and indirect. So to indicate direct speech we use quotation marks. So let me clear it. I am giving example. See, the example is Rima said, I love to read book. See, this is direct speech. That means রিমা যেভাবে বাক্যটাকে বলেছে, যা বলেছে তা হুবহু যখন আমরা উদ্ধৃত করছি, তা হুবহু যখন আমরা তুলে দিচ্ছি, ওটা ডাইরেক্ট স্পিচ। যেমন রিমা বলেছে আই লাভ টু রিড বুক, আমি বই পড়তে ভালোবাসি। রিমা যেভাবে বলেছে আমরা একই রকমভাবে ওই বাক্যটাই আমরা কি করেছি, তুলে দিয়েছি, ওই বাক্যটা আমরা উদ্ধৃত করেছি। সো এই জন্য এখানে কি ব্যবহার করা হয়েছে, সি দি মার্ক ইজ quotation mark. So we can say that to indicate direct speech we use this signs which is quotation mark. Hope you all are understanding what I am saying. Then we will discuss about the next. The next is hyphen. Hyphen is used to, basically hyphen is used to join words or separate syllables in a word. Hyphens basically used to join words or to separate syllables in a word. Hyphen is used to join words or to separate syllables in a word. That means আমরা হাইপেন ব্যবহার করব কোনো ওয়ার্ডকে সংযুক্ত করার জন্য কিংবা ওয়ার্ডের মধ্যে যে সিলেবাসগুলো আছে ওগুলোকে আলাদা করার জন্য। আমরা মনে হয় একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। শি ইজ ভেরি সেলফ কনফিডেন্ট। শি ইজ ভেরি সেলফ কনফিডেন্ট। সি, self-confident, we are joining the words self-confidence, self itself a single word, confident itself a single word. So we are joining the two by using hyphen. Then others, in other example, we will know about the separating how to separate syllable by using hyphen. Her age is 30, CHIRTY 31. Here we are same joining joining the two syllables, two words, and we are using the mark hyphen. So let's revise what we read today or what we discuss today. First, we knew about the definition of punctuation and its function. Then we discussed
about the science and its work in sentences. First we discussed about full stop and its use. We know we use full stop. We use full stop to mark the end of a sentences. Then we knew about the comma. We use comma to indicate natural pauses in a sentence, or is used to separate in terms or in a list. Then we knew about the question mark. You know, the question, we use question mark basically to indicate the end of a question. Then we knew about the exclamation mark. You know, in exclamatory sentences we use exclamation mark, and basically it is used to indicate or to mark the end of a dramatic statement or sentences. Then we use quotation mark. You know, quotation mark is being used to indicate direct speeches. Then we know about hyphen. Basically hyphen is used to join words or separate syllables in a word. So that's all for today. Thank you for watching. Happy learning.